221 কোটি টাকা বিক্রি হলো নেপোলিয়নের পিস্তল। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মৃত্যুর 2 শতাধিক বছর পরও তার স্মৃতি বিজড়িত জিনিসপত্র নিজের করে রাখতে চান অনেকে। যেমন নেপোলিয়নের ব্যবহৃত দুটি পিস্তল। গতকাল রোববার ওই পিস্তল দুটি নিলামে $1,80,00,000 বিক্রি হয়েছে, যা বাংলাদেশের হিসাবে 211 কোটি টাকার বেশি। পিস্তল দুটি বেশ নজরকাড়া, তাতে রয়েছে সোনার ও রূপার কারুকাজ খোদাই করা নেপোলিয়নের ছবিও। সেগুলো নিলামে তুলেছিল প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান অসেনা। এর পাশে ফতেন্নব্য প্রসাদ, সেখানে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন নেপোলিয়ন। অবাক করা তথ্য হলো, নিজের প্রাণ নেওয়ার চেষ্টায় নাকি রোববার বিক্রি হওয়া পিস্তলগুলো ব্যবহার করেছিলেন নেপোলিয়ন। বলা হয়ে থাকে ঘটনাটি ছিল 1814 সালের এক রাতের। নেপোলিয়নের বাহিনী তখন বিদেশি শক্তির সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে। রাজক্ষমতা ছাড়তে হবে তাকে। এর আগে নিজেকে গুলি করে আত্মহত্যা করতে চেয়েছিলেন নেপোলিয়ন। তবে বিষয়টি বুঝতে পেরে তার আগে পিস্তল থেকে বারুদ সরিয়ে রেখেছিলেন তার এক পরিচারক। পরে নেপোলিয়নকে গ্রেপ্তার করে নির্বাসনে পাঠানো হয়। পিস্তল দুটি তৈরি করেছিলেন প্যারিসের বন্দুক নির্মাতা লুইস ম্যারিন গোসে। রোববারের নিলামে পিস্তল দুটির সঙ্গে সেগুলোর বাক্স, বারুদ রাখার পাত্র ও পিস্তলে বারুদ ভরা দণ্ডও বিক্রি হয়েছে। সব মিলিয়ে দাম $1,62,00,000 উঠতে পারে বলে ধারণা করা হচ্ছিল। নিলামের দরে যদি তা বেড়ে $1,80,00,000 দাঁড়ায়। পিস্তলগুলো যিনি কিনেছেন তার নাম গোপন রাখা হয়েছে। এমন সময় পিস্তল দুটি বিক্রি হলো যখন সম্প্রতি সেগুলোকে ফ্রান্সের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। সেগুলো দেশের বাইরে নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ফরাসি সরকার চাইলে 30 মাসের মধ্যে সেগুলো নতুন মালিকের কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দিতে পারবে। তবে তার উপর জোরাজুরির কোনো এখতিয়ার নেই সরকারের। 1814 সালে নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয়েছিল ভূমধ্যসাগরের এবলা দ্বীপে। 1 বছর পর 1815 সালে আবারও ক্ষমতায় ফিরেছিলেন তিনি। তবে বেশি দিন টিকতে পারেননি। ঐতিহাসিক ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর আবার নির্বাসনে পাঠানো হয় তাকে সেন্ট হেলেনা দ্বীপে। সেই নির্বাসনে থাকা অবস্থায় 1821 সালে মৃত্যু হয় এই সেনানায়কের।